আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প অদিতির বৃহত্তর সাংসারিক উপাখ্যান। গল্পটি তাহলে শুরু করি। আমি অদিতি, মধ্যবয়সী ভুলমনা গৃহবধূ। আবার এলাম আমার সাংসারিক গল্পের ঝুলি নিয়ে। দমবন্ধ ভারাক্রান্ত বর্তমান পরিস্থিতিতে হালকা হওয়ার সামান্য প্রয়াস। মাঝে মধ্যে অস্তিত্ব জানান দিতে হয়, নইলে আমার ওই ৫-৭ জন পাঠক পাঠিকাও হাতছাড়া, পাঠ ছাড়া হয়ে যাবেন। সংখ্যায় কম হলেও আন্তরিকতায় কমতি নেই তাঁদের, তাই ফিরে আসি বারবার। অনেক ভূমিকা হলো, এবারে মূল বিষয়ে আসি। জিকো জিদানের কথা মনে আছে? নেই? খুব স্বাভাবিক, ওরা আমার খুড়তুতো দেওরের পুত্রদ্বয়। ওদের রোমাঞ্চকর শৈশবের গল্প আগেই শুনিয়েছি। ওরা এখন বড় হয়েছে। জিকো 12 বোর্ড আর জিদান 10 বোর্ডের 2021-এর পরীক্ষার্থী ছিল। হাতে পায়ে বড় হলেও দুষ্টুমি কমেনি, বরং তাতে বয়সোচিত বুদ্ধিমত্তা ও নব উদ্ভাবনা দৌড়াতে বাড়ির লোকের ওষ্ঠাগত প্রাণ। আজকের উপাখ্যানের মুখ্য ভূমিকায় ওরাই। জিকো বরাবরই জ্ঞানী, ওর যে কোনো বিষয়ে পেন টু এলিফ্যান্ট অফুরন্ত এবং অকুণ্ঠ জ্ঞান বিতরণে অতিষ্ঠ হয়ে ওর সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখে পরিচিতরা। জিদান আবার নির্বাক, হ্যাঁ অথবা নাতে বাক্য বিনিময়ে সারে। সে সারাদিন কম্পিউটারে নিমগ্ন, যে কোনো দিন বিস্ময়কর কিছু আবিষ্কার করে ফেলবে এমন হাবভাব। জিকো মাঝে মধ্যে হীনমন্যতায় ভোগে, ভাইয়ের গুরুগম্ভীর হাবভাবে। শেষে নোবেলটা বোধ হয় ভাইয়ের কপালেই ঝুলছে। ওর এত জ্ঞান বুঝি বিফলে গেল। একেতেই স্কুলে 12-এ উঠাই স্তক একদিনও ক্লাস করতে পারেনি। খুব শখ ছিল স্কুলে সর্বোচ্চ সিনিয়র হিসেবে জুনিয়রদের উপর একটু দাদাগিরি দেখাবে। কোভিডের চক্করে ভাইগিরি করেই স্কুল জীবন ফুরিয়ে গেল। গত বছর লকডাউন থেকেই ওদের দ্বার প্রায় সর্বদাই রুদ্ধ। একজন ডেস্কটপ তো অন্যজন ল্যাপটপে ব্যস্ত। দৈবাত ঢুকে পড়লে জিকো সরবে বিরক্তি প্রকাশ করবে, আর জিদান হাড় হিম করা লুক দেবে। ওদের বক্তব্য একের পর এক অনলাইন ক্লাসের চাপে নাভিশ্বাস অবস্থা। কেবল প্রকৃতির আহ্বানেই দরজা খোলে। পড়ার চাপে প্রাত্যহিক স্নান বন্ধ। গায়ের নোংরার পুরু স্তর জমতে জমতে শরীরের কিছু অংশের গাত্রবর্ণ পরিবর্তিত হয়ে গেছে ওদের। আমি কনফিউজড, এটা কি ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? কোন গোত্রে ফেলব? জিকো তবুও দুদিন অন্তর স্নান করে, আর মায়ের তাড়নায় বাধ্য হয়ে জিদান কেবল উইকেন্ডে। শারীরিক ও মানসিক সুস্থতায় স্নানের কার্যকারিতা বোঝাতে গেলে উল্টে ওরাই জ্ঞান দিল। নাগা সন্ন্যাসীরা বছরে একদিন স্নান করেও দিব্যি আছে। এরপরে আমি নির্বাক। ওদের ঘরে ঢুকলে গন্ধেই অনুভব করি ঈশ্বরের কৃপায় এখনও কোভিড ছোঁয়নি। পড়াশোনায় এত মনোযোগের বহরে আমি ভাবলাম এবার বোর্ডে চোখ ধাঁধানো কিছু একটা করে দেখাবে এরা। ওদের মাকে বললাম, বোর্ডের রেজাল্টের পর ওদের ইন্টারভিউ নিতে রিপোর্টার এলে কিন্তু আমার নিজে হাতে সাজানো গোছানো ড্রয়িং রুমে বসিও। ছোট থেকে বড় করলাম, এটা আমার প্রাপ্য। ওই যে আমার কপাল, আমার আর বিখ্যাত হওয়া হলো না। প্রথমে 10 বোর্ড বাতিল হলো, তবুও আশা ছিল জ্ঞানী জিকো কিছু করে দেখাবে। এরপর 12 বোর্ডও বাতিল। জিকো তার নাকের উপর মাইনাস পাওয়ারের মোটা ফ্রেমের চশমা সামান্য তুলে গুরুগম্ভীর লম্বা চওড়া ভাষণ দিল। ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন। সাধারণ মেধার ছাত্রদের পক্ষে কিছুটা সুবিধা হলেও মেধাবীদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ও নিজেকে কোন দলে ফেলেছে জিজ্ঞেস করার সাহস হয়নি। ভোট, জনসভা দিব্যি হলো, পরীক্ষার বেলায় যত বিধি নিষেধ। বললাম, উপায় কি? দ্বিতীয় ঢেউয়ে তো অল্প বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে, ওদের নিরাপত্তার দিকটাও দেখতে হবে। জান হ্যায় তো জাহান হ্যায়। সাথে সাথে ওর উত্তর, দেশের ভবিষ্যতের ভাবনাটা আগে ভাবতে হতো। প্রতিটি স্টুডেন্ট, টিচার, প্যারেন্টসকে ভ্যাকসিন দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা যেত।
তাতে নিরাপত্তা বজায় থাকতো, আবার মূল্যায়ন হতো। ক্রমাগত পরীক্ষা বাতিল বা অনলাইনের পরীক্ষা নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলে খেলা হচ্ছে। আমরা কি শিখছি? কালের নিয়মে একসময় প্যান্ডেমিক থেমে যাবে, কিন্তু পরীক্ষা না দিয়ে বা জোড়াতালি দিয়ে পাশ করা আমাদের মতো স্টুডেন্টদের কি হবে? আমরা তো ব্ল্যাকলিস্টেড কোভিড ব্যাচ হয়েই থেকে যাব, অথচ আমাদের কোনো দোষ নেই, আমরা পরিস্থিতির শিকার। ব্যাপারটা ক্রমশ জটিলতার দিকে যাচ্ছে দেখে আমি থেমে গেলাম। বাইদা রাস্তা যা বুঝলাম, পরীক্ষা দিতে হবে না জেনে খুশি হবে না অখুশি হবে তা নিয়ে বেচারারা বিভ্রান্ত। দুষ্টুমি করলেও ওরা পড়াশোনায় যথেষ্ট ভালো। জিকো তবুও নির্বিঘ্নেই 2 বছর আগে 10 বোর্ড দিয়েছিল। পরীক্ষা শেষের নির্ভেজাল আনন্দ উপভোগে সৌভাগ্য হয়েছিল। জিদান তো সেটা থেকেও বঞ্চিত হলো। পরীক্ষা বাতিল ঘোষণা হতেই ওর মা গোটা 5 অনলাইন ক্লাসে জুড়ে দিয়েছে ওকে। জ্ঞানী জিকোর আশঙ্কা সত্যি করেই স্কুল টিচাররা প্রাণ ভরে শোধ নিয়েছেন ওর অযাচিত জ্ঞান প্রয়োগের বিরুদ্ধে। বিশেষ করে ওর ফেভারিট সাবজেক্ট ম্যাথস আর কম্পিউটার সায়েন্সে ইচ্ছে মতো নাম্বার দিয়েছেন শিক্ষকদ্বয়। বোর্ডের ভরসায় ভেবেছিল এবারে সঠিক মূল্যায়ন হবে। কোভিড এসে রেজাল্টের অভিমুখ ঘুরিয়ে দিল। তৈলপ্রিয় টিচারেরা বশঙ্ক বদদের ঝুলি ভরে দিয়েছেন নম্বরের প্রাচুর্যে। জিকোর মা পরামর্শ দিয়েছেন স্কুল টিচারদের কাছে কোচিং নিতে। মেধার ভরসায় মায়ের প্রস্তাব উপেক্ষা করে বেচারা এখন ডিপ্রেশনে। এদিকে আমি মনে মনে ভাবছি দেশ তিনটি প্রতিভা থেকে বঞ্চিত হলো। ওদের শিক্ষা, জ্ঞান, প্রতিভা বিকিরণ আর আমার বৈচিত্র্যময় গৃহসজ্জা প্রদর্শন। যাক, কি আর করা যাবে। গৃহসজ্জা প্রসঙ্গে মনে পড়ল সম্প্রতি ওদের কিচেনে রেনোভেট করতে গিয়ে কৌটো রাখার সেলফের পিছনে, ফ্রিজের পেছনে ইত্যাদি ইত্যাদি অজ্ঞাত স্থান থেকে মহেঞ্জোদারোই প্রত্নতাত্ত্বিক দ্রব্য আবিষ্কারের মতো নানান সাইজের টিফিন বক্স, যেগুলি হারিয়ে গিয়েছে বলে অনুমান করা হয়েছিল, ও তার মধ্যে ফসিল হয়ে যাওয়া খাদ্যাংশ পাওয়া গিয়েছে। এর দ্বারা প্রমাণিত যে জিদান অপরিবর্তিত রয়ে গিয়েছে। এর পরের ঘটনা তো আরও মারাত্মক। ওর মায়ের ওয়ার্ক ফ্রম হোম চলছিল সে সময়। বাড়িতে রকমারি খাবার বানাচ্ছিল। ছেলেদের পড়ার চাপ চলছে। এ সময় প্রয়োজন মুখরোচক এবং সাথে পুষ্টিকর খাবার। অফিসে চাপের সময় হয় না, এখন অখণ্ড অবসর। তাই রুদ্ধধারে পড়াশোনা, খাওয়া দাওয়া সব ভালোই চলছিল। গোল বাঁধল সেদিন পাশের বাড়ির স্বনামধন্য ঝোঁকরুটে মহিলার চিলচিৎকারে। ওনাকে সবাই এড়িয়ে চলে সাধারণত। উঁকি দিয়ে দেখি মহিলার মাথায় লুচি, সাথে সঙ্গ দিচ্ছে গাজরের হালুয়া, যেটি ওদের মা মুখরোচক লুচির সাথে পুষ্টিকর গাজরের হালুয়া ইউটিউবের সহায়তায় বানিয়ে বেশ গর্বিত হয়েই ফেসবুকে পোস্ট দিয়েছে সদ্য সদ্য। তার এহেন পরিণতি শুধু মহিলার মাথাতেই নয়, একাধিক লুচি ওনার একতলার বাড়ির টিনের চালেও শোভাবর্ধন করছে। রাগী চোখ দোতলায় জিদানের জানলার দিকে, মুখও চলছে সমান তালে। যেহেতু ওনার দাবি উনি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা, তাই ধনী দরিদ্র শ্রেণী সংগ্রাম ও বঞ্চনা অভিযোগও উঠে এলো। শেষে আমি নিজে আসরে নেমে মধুর বচন, সাবান, ডিটারজেন্ট ক্ষতিপূরণ দিয়ে পরিস্থিতি আয়ত্তে আনলাম। এদিকে অপরাধী হাতে নাতে ধরা পড়ে কিংকর্তব্য বিমূঢ়। ওর মা স্পন্ডেলাইটিসের ব্যথা উপেক্ষা করে হাতে তৈরি লুচির এহেন অপব্যবহার সরজমিনে দেখে অগ্নিশর্মা। বলা বাহুল্য এরপর পিটুনি একটাও পিঠ ছাড়া হয়নি। এখন বয়ঃসন্ধির সময় এমন একটু আধটু হয়। এ নিয়ে আমার জ্ঞানগর্ভ বক্তব্য অবক্তব্য রয়ে গেল ওর মায়ের মেজাজের বহর দেখে। সন্ধি ঘটাতেই অক্ষম ঘটনার ঘন ঘটায়। পেটুনি চলাকালীন জানা গেল যে দুধের গ্লাস ও অন্যান্য অপ্রীতিকর খাবার একই পথে নিঃশেষিত হয়। বুঝলাম আমার কদিন আগে বানানো অনমনীয় রসগোল্লায় যাতে কিনা বাড়ির কেউ দাঁত ফোটাতে পারেনি, জিকো একাই গোটা 8 সাবার করে আমার মান বাঁচিয়েছিল। প্রকৃতপক্ষে সেই অসামান্য রসগোল্লাও এই জানালা পথের পথিক হয়েছে।
জিকোর ওপর আস্থা ছিল। হাফ ডজন রসগোল্লার কমে ও মুখ খোলে না। কেউ না পারুক, আশা করেছিলাম ও অন্তত পারবে। হতাশ হলাম। কাক ও বেড়ালের সরিধরাতায় এতদিন এরা ধরা পড়েনি। আজ চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। প্রবাদের বাস্তবায়ন হয়েছে। বর্তমানে দুজনের ঘর আলাদা হয়েছে। জিদানের অভিযোগ, জিকোর নাসিকা গর্জন এবং কম্পনের যৌথ আক্রমণের তীব্রতার মাত্রা ডেসিবেল নাকি রিক্টার স্কেলে মাপবে। সেটা ঠিক করতেই ওর রাতের ঘুম দফা। কাজেই ওর সাথে এক ঘরে থাকা যাবে না। দেখা যাক আলাদা হয়ে দুষ্টুমির মাত্রা হ্রাস পায় কি না। যদিও ভূতের ভয়ে একা শোয়ার সাহস নেই, গুটি গুটি পায়ে মায়ের পাশেই শুতে যাচ্ছে। শেষে আমার ঘরের কথাও বলি। সম্প্রতি হীরকবাবুর জন্মদিন গেল। বিগত 3 বছর ধরে কুমিরের ছানার মতো একই শার্ট উপহার দিচ্ছিলাম। কেবল বাইরের কভারটা বদলে দিতাম। মেড ফর ইচ আদার। উনিও ভুলোমনা হাসি মুখে প্রতি বছর একই গিফট পেয়ে আপ্লুত হচ্ছিলেন। এবারে ছেলে হাটে হাঁড়ি ভাঙল। মা, তুমি তো এই শার্টটা বাবাকে গত বছরও দিয়েছিলে। এবারে হীরকবাবু পূর্বজন্মের স্মৃতি ফিরে পাওয়ার ভঙ্গিতে বললেন, তাই চেনা চেনা লাগে। রেগে গিয়ে বললাম, তবুও তো মনে করে গিফট দিই। তুমি তো 25 বছরের বিবাহিত জীবনে আমার 25টি জন্মদিনের সামান্য শুভেচ্ছাটুকুও দিতে ভুলে যাও। প্রথম মন খারাপ করতাম। নেহাত ননদ হৈমন্তী বুদ্ধি দিয়েছিল, মন খারাপ না করে বরের পকেট মেরে নিজের পছন্দের গিফট নিজেই কিনে নিতে। প্রকারান্তরে তো ওর দেওয়াই হলো। সেই থেকে গিফটের বিষয়ে আমি স্বাবলম্বী। লেখার কলেবর বৃদ্ধি করে পাঠকের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আজ এখানেই থামছি। বেঁচে বর্তে থাকলে আবার দেখা হবে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, পাঠে জয়তী। ধন্যবাদ।